السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله قدم من شاء بفضله وأقهر من شاء بعدله. لا يعترض عليه ذو عقل بعقله، ولا يسأله مخلوق عن علة فعله. هو الكريم الوهاب، هازم الأحزاب، ومنشئ السحاب، ومنزل الكتاب، ومسبب الأسباب، وخالق الناس من تراب. الواحد الأحد، العزيز الماجد، المتفرد بالتوحيد والتمجيد، ليس له مثل ولا نديد. هو المبدئ المعيد، الفعال لما يريد، جل عن اتخذ الصاحبة والولد، ولم يكن له كفوا أحد. الحمد لله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم بهذه المحاضرة. ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। ইনশাআল্লাহ নাদরুসু আল ইয়াউম আয়াত আল আখিরা মিন সূরাতিন নাবা, আয়াত রাকাম 40। ইনশাআল্লাহ আজকে আমরা সূরাতুন নাবার সর্বশেষ আয়াতটা পড়ব। আয়াতের নাম্বার আয়াত রকম 40। শুরুতে আমরা মুরাজা করে আসি গত ক্লাসে। ফি মুহাদারাতিস সাবিকা, গত ক্লাসে দারাসনা সালাত আয়াত, আমরা তিনটা আয়াত পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. الآن أترجم لكم. এখন আমি আপনাদের জন্য একটা তর্জমা করব, সিম্পল আরবিতে, আরবি ফুসহাতে। আমরা শিখেছিলাম ওই দারাসনা কাবলা যালিক, এর আগে এই আয়াতগুলোর অর্থ তরজমা। ফি ইয়াউমিল কিয়ামা ইয়াকিফু জিবরিল ওয়া মালাইকা। في يوم القيامة يقيف جبريل وملائكة مصطفين خاشعين لا يتكلمون حتى أذن الله لهم ولا يقولون إلا كلاما حقا إن يوم القيامة حق وفيه ثواب وعذاب. فعليكم أيها الناس أن تعملوا عملا صالحا، العمل الصالح الذي يقربكم إلى الله. আল মানা ফি বাঙ্গালা, বাংলায় অর্থটা কি? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে, ইয়াউমুল কিয়ামাতে, ইয়াকিফু জিবরিল, দাঁড়াবে, ইয়াকুমু জিবরিল ওয়া মালাইকা, এবং মালাইকারা, ফেরেশতারা সবাই দাঁড়াবে, দাঁড়িয়ে থাকবে। মুস্তাফিন, সফফান সফফান, মুস্তাফিন সারিবদ্ধ ভাবে, খাশিঈন হিউমিলিটির সাথে, নম্রতা, ভদ্রতা, ভয়ের সাথে, শ্রদ্ধার সাথে তারা দাঁড়ায় থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, লা ইয়াতাহাদ্দাসুনা, লা ইয়াকুলুনা, কেউ কোনো কথা বলবে না। হাত্তা, যতক্ষণ পর্যন্ত, আদিন আল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযান দিবেন, অর্থাৎ পারমিশন দিবেন। হাত্তা সামাহা আল্লাহু লাহুম, হাত্তা আদিন আল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ইযান দেয়া পর্যন্ত, পারমিশন দেয়া পর্যন্ত তারা কেউ কথা বলবে না। ওয়ালা ইয়াকুলুনা ওয়াহুম, তারা, লা ইয়াকুলুনা, তারা বলবে না, কোনো কথা বলবে না, ইল্লা কালামান হাক্কান, সত্য কথা ছাড়া তারা আর কোনো কথাই ওই দিন বলবে না। কোনো উল্টাপাল্টা কথা বলার সুযোগ নেই ওই দিন। ইন্না ইয়াউমাল কিয়ামা হক, নিঃসন্দেহে, নিশ্চয়ই, ইয়াউমাল কিয়ামা হক, ইয়াউমুল কিয়ামা হচ্ছে সত্য, হবেই। ওয়াফিহি, ওয়াফি ইয়াউমিল কিয়ামা, ফিহি, ওই দিনে, সাওয়াবুন ওয়া আযাবুন, ওয়া আযাবুন, অর্থাৎ সওয়াব থাকবে, রেওয়ার্ড থাকবে, জাযাউল খায়র, ওয়া আযাব, এবং পানিশমেন্ট থাকবে এবং আযাব থাকবে। ফাআলাইকুম আইয়ুহান নাস,
হে মানব জাতি, হে মানব সকল, আইয়ুহান্নাস, ফালাইকুম, তোমাদের জন্য, তোমাদের উপর, তোমাদের করণীয়, ইয়াজিবু আলাইকুম, তোমাদের জন্য করণীয়, তোমাদের ডিউটি কি, আনতা আমালুল আমালাস সালিহা, অর্থাৎ ভালো কাজ করা, আমালুস সালিহা করা, সৎকর্ম করা, আল্লাযী, যেই কাজগুলা, ইউকাররিবুকুম ইলাল্লাহ, যেটা তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে। আলিয়াউম, আজকে, সানাদ্রুসু আয়াত আল আখিরা, সর্বশেষ আয়াত আমরা ইনশাআল্লাহ তিলাওয়াত করব। এবং আমরা আজ থেকে প্রায় 12টা ক্লাস আগে, আজকে আমাদের 12 নম্বর ক্লাস, আমরা সূরা নাবা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর রহমতে আমরা আজকে ইনশাআল্লাহ আমরা গ্রামার এবং আরবিতে এটা শেষ করব, ইনশাআল্লাহ পড়াটা শেষ করব। তো আমি আপনাদের শুরুতে একদিন বলেছিলাম, মাঝে মধ্যে বলেছি যে এটা আমাদের একটা শুদ্ধ সুযোগ ছিল সূরা আন-নাবা মুখস্থ করার। তো অনেকে হয়তো করেছেন, বা অনেকে এখন সূরা নাবা শুনলেই বুঝতে পারেন যে এই আয়াতগুলোর অর্থ কি, গ্রামার গুলা ধরতে পারেন, বা আয়াতগুলা সুন্দরভাবে বুঝতে পারছেন। সো যারা যারা হিটস করে ফেলছেন এর মধ্যে সূরাতুন নাবা, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ যেন আমাদেরকে সে দান করেন। আজকের আয়াত, আয়াত রকম 40 নম্বর আয়াত। ইন্না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সাদাকাল্লাহুল আযীম। ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হুনাক সালাতা আকসাম, এইখানে তিনটা অংশ আছে। আমি তিনটা অংশে ভাগ করছি, তিনটা জুমলা বলতে পারেন। ওয়াহেদ, ইতনান, তালাতা, তিনটা পার্ট আছে। আমরা এই আয়াতটাকে তিনটা ভাগে ভাগ করছি আমাদের বোঝার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে। তো ইনশাআল্লাহ আমরা এখন এইটা পড়া শুরু করব। তো প্রথম পার্ট, ইসমুল আউয়াল, প্রথম পার্ট, ইন্না আনজারনাকুম আযাবান করিবান। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ইন্না হাকিদ ওয়ান নাসব, ইন্না আনজারনা ফাইলুন মাদি, কুম মাফউল, আযাবান মাফউল, করিবান মাফউল। إنا أنذرناكم عذابا قريبا. عندنا كلمة، عندنا حرف إن. إن، إن، انظر দেখেন, ইন্না, হ্যাঁ ইন্না, যেটা আমরা জানি ইসম ইন্না আমরা পড়েছি, ইন্নার সাথে এইখানে একটা আলিফ এক্সট্রা দেয়া হয়েছে, একটা আলিফ এক্সট্রা দেয়া হয়েছে, দেখছেন? এই আলিফটা মূলত না। সো ইন্না প্লাস না, এটা তখন হয়ে যায় ইন্নানা, ইন্নানা, ইন্নানা হয়ে যাচ্ছে তখন এটা। তাহলে নিশ্চয়ই, আমরা, না মানে আমরা, দমির, দমির আমরা জানি দমির, নাহনুর শর্ট ফর্ম দমির হয়ে যায় না, ইন্নানা। সো ইন্নানা হয়ে গেছে, ইন্না, ইন্নানা। তো এটাকে ইন্নানাও কখনো কখনো আরবিতে বলে, আবার কখনো কখনো আহিয়ানান, মাঝে মধ্যে আহিয়ানা, নাহযিফু নুন, এই যে যে নুনটা আছে, এই নুনটাকে আমরা ডিলিট করে ফেলি, এবং তখন এটা হয়ে যায় ইন্না। দুইটাই ইউজ হয় আল কোরআনে, দুইটা ইউজ করা হয়েছে, ইন্নানাও ইউজ করা হয়েছে, ইন্নাও ইউজ করা হয়েছে, দুইটার অর্থ একই। কখনো কখনো এটাকে লাইট করার জন্য, হালকা করার জন্য, তাখফিফ করার জন্য এই নুনটাকে আমরা নাহযিফ করে ফেলি, অর্থাৎ ডিলিট করে ফেলি। সো ইন্নানা মানে নিশ্চয়ই আমরা, ঠিক আছে? সেটা খেয়াল রাখেন, কোরআনে কিন্তু দুইটাই আছে। তো যদি আপনারা ইন্নার পরে একটা এক আলিফ টান দেখেন, তখন বুঝবেন এটা আসলে ইন্না না, অর্থাৎ নিশ্চয়ই আমরা। এটা ছিল আমাদের ফার্স্ট কালিমা। এরপরে বাদা দালিক, এটার পরে বাদিন, এর পরে কি আছে? আনজারনাকুম, আনজারনাকুম, আনজারনা প্লাস কুম, আনজারনা, আনজারনা ফেইলুন মাদি, কুম মাফুল, তোমাদেরকে, কুম আমরা সবাই জানি তোমাদের, আনজারনাকুম অর্থাৎ কথা বলা হচ্ছে আমাদেরকে, আল্লাহ তাআলা বলছেন, কিছু একটা বলছেন, কুম তোমাদেরকে। তাহলে আনজারনা ফেইলুন মাদি, এইটার আসল হচ্ছে আনজারা ইউনজিরু, আনজারা ইউনজিরু, আনজারা ইউনজিরু, এটা মানে হচ্ছে সতর্ক করা, সতর্ক করা, কাউকে ওয়ার্নিং দেয়া, কাউকে কোনো কিছু সম্পর্কে আগাম একটা সতর্কবাণী দেয়া, যে এই ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে, সাবধান। এইটাকে বলা হয় আনজারা ইউনজিরু। সো হুয়া আনজারা, হুয়া আনজারা, নাহনু আনজারনা, নাহনু যখন ফর্মটা আসবে
তখন এটা হয়ে যাবে আংজারনা। তার মানে আমরা সতর্ক করেছি। আপনি যদি এটার মিনিংটা ধরেন তাহলে কি দাঁড়াবে, আমরা সতর্ক করেছি, নাহনু আংদারনা। এখন এই যে আংদারা, এইটার ফাইল তুলাতে, অর্থাৎ তিনটা লেটারে যদি আমরা নিয়ে যাই, ওই শব্দটা হচ্ছে মূলত নাদিরা ইয়াংদারু। নাদিরা ইয়াংদারু। নাদিরা ইয়াংদারু মানে হচ্ছে নিজেকে কোনো কিছু থেকে বাঁচানো, শত। তো আসল হচ্ছে, এই শব্দটার আসল হচ্ছে নাদিরা ইয়াংদারু, ওখান থেকে আসছে, মানে নিজেকে সেভ করা, নিজেকে প্রোটেকশন দেয়া। এইটার দিদ্দু বাশিরা। বাশিরা ইয়াবশারু। বাশিরা ইয়াবশারু। বাশিরা ইয়াবশারু মানে খুশি হওয়া, মজা পাওয়া, আনন্দ করা, এটাকে বলে বাশিরা ইয়াবশারু। এইখান থেকে দেখেন বাশিরা ইয়াবশারু থেকে একটা শব্দ চলে আসছে, সেটা হচ্ছে আরেকটা শিন যখন অ্যাটিরু ফাআলা ফর্মে যখন চলে যায়, তখন এটার অর্থটা হয়ে যায় কাউকে খুশির সংবাদ দেয়া। দেখেন খেয়াল করে, বাশিরা মানে নিজে খুশি হওয়া, আর বাশারা মানে কাউকে খুশির সংবাদ দেয়া, কাউকে গুড নিউজ দেয়া। বাশারা ইউবাশশিরু। বাশারা ইউবাশশিরু। আর তাইলে ওখান থেকে দেখেন, তাহলে বাশিরা থেকে বাশারা, আর নাযিরা থেকে আনজারা, মানে সতর্ক করা, কাউকে সাবধান করা, এই সাবধান হও, সো দ্যাট ইজ আনজারা। এইখান থেকে দেখেন আরো দুইটা শব্দ আমরা জানি, বিভিন্ন সময় আমরা শুনেছি, খুতবাতে অনেক সময় বলে আরসালাহু বিল হাক্কি ওয়া বাশীরা ওয়া নাযীরা। আল কোরআনেও একটা আয়াত আছে, আল্লাহ রাসূলের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আপনাকে প্রেরণ করেছি বিল হক, সত্য সহকারে, ওয়া বাশীরাও ওয়া নাযীরা। বাশীর ওয়া নাযীর মানে মুহাম্মদ, বাশীরুন ওয়া নাযীরুন মানে কি? বাশীরুন মানে হচ্ছে যে বাশশারা করতেছে, আল্লাযী ইউবাশশিরু। আল্লাযী ইউবাশশিরু হুয়া বাশীর, যিনি সুসংবাদ দিচ্ছে তিনি হচ্ছেন বাশীর। তাহলে এখানে যখন খুতবায় বলা হয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি ওয়া বাশীরা ওয়া নাযীরা, মানে হচ্ছে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলী, ওনাকে প্রেরণ করা হয়েছে অ্যাজ আ বাশীর, একজন সুসংবাদ দাতা হিসেবে। এরপরে বলতেছেন ওয়া নাযীর, এবং তাকে একজন সতর্ককারী হিসেবে প্রেরণ করা হচ্ছে। তাহলে বাশির ওয়া নাদির মানে হচ্ছে সতর্ককারী এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী, দুইটা অপোজিট শব্দ। একটা ভালো নিউজ দিচ্ছেন এবং তাকে সতর্ক করতেছেন। তার মানে মুহাম্মাদুন বাশির ওয়া নাদির, আরসালাহুল্লাহ, উনাকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি করে প্রেরণ করেছেন? বাশিরান ওয়া নাযীরান। আরসালাল্লাহু মুহাম্মাদান বাশিরা ওয়া নাযীরা। ঠিক আছে। তো এখন থেকে যখন খুতবায় এই শব্দ দুইটা শুনবেন, আপনারা মনে রাখবেন যে বাশির করেন, সুসংবাদ দেন, আর নাযীর হচ্ছেন আল্লাযী ইউনযিরু, যিনি ওয়ার্নিং দেন, সাবধান করেন। তো আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের জন্য এই রহমত করে পাঠিয়েছিলেন যে তিনি মানব জাতিকে ইউবাশশির করতেন এবং ইউনযির করতেন। মানুষকে তিনি ভালো নিউজ দিয়েছেন এবং সতর্ক করেছেন যে তোমরা যদি আল্লাহর হুকুম আহকাম না পালন করো, দেন আযাব ওয়েট করতেছে। তো আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। তাহলে আমরা দেখলাম আংগারে না কুম মানে হচ্ছে আমরা তোমাদেরকে সতর্ক করেছি। ঠিক আছে। সেখান থেকে আমরা নাযির এবং বাশির এই শব্দ দুটো আমরা শিখলাম। আল কোরআনে কিন্তু অনেক জায়গায় বাশশারা ইউবাশশিরু আছে, এবং সেখান থেকে আরেকটা শব্দ ফেলুন ফাইলুন আমর, সেটা হচ্ছে বাশশির। যেমন আছে ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও, ফাবাশশিরহুম। বাশশারা ইউবাশশিরু, ঠিক আছে। তাহলে ইন্না আনজারনাকুম, নিশ্চয়ই অবশ্যই আমরা সতর্ক করেছি তোমাদেরকে। কিসের সতর্ক করা হয়েছে? আযাবান, একটা আযাবের, মাফউল। আযাবের সতর্ক করা হয়েছে, মাফউল। এই আযাবটা কেমন আযাব? মাফউল। এই আযাব, আযাবের নাত কি? নাতটা হচ্ছে করিব। আযাবুন করিবুন মানে আযাবটা হচ্ছে করিব। মা মানা করিব? আপনারা সবাই জানেন করিব মানে কি। নারিফু মানা করিব, আমরা সবাই করিবের অর্থ জানি। মা মানা করিব? করিব দিদ্দু বাঈদ, অর্থাৎ বাঈদের অপোজিট, উল্টা হচ্ছে করিব। করিব মানে কাছে, কাছে, নিকটবর্তী, আমরা এটা পড়েছি অনেকবার। তো করিব আসলুহা, এই কালিমার আসল হচ্ছে করিবা ইয়াকরাবু। করিবা ইয়াকরাবু মানে হচ্ছে কাছে যাওয়া, কাছাকাছি হওয়া, নিকটবর্তী হওয়া, করিবা ইয়াকরাবু। সেইখান থেকে দেখেন একটা শব্দ আসছে কুরবা।
কুরবা একটা শব্দ। কুরবা মানে কি? কুরবা মানে হচ্ছে কাছে। আমরা খুতবায় পড়ি না, ওয়া ইতা ইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা খুতবাতে প্রতিদিন প্রতি সপ্তাহে শুনি না কুরবা? এই কুরবা মানে কি? কুরবা মানে আত্মীয়, নিকটবর্তী, অর্থাৎ যিনি আপনার কাছের মানুষ, কুরবা। এই কুরবা থেকে আসছে, ঠিক আছে? এই করিব থেকে আসছে, ঠিক আছে? সো বাইদ মানে হচ্ছে দূরে, আর করিব মানে হচ্ছে কাছে। বাইদ, করিব, খেয়াল রাখেন। এখান থেকে আসছে কুরবা। সো কুরবান, এখান থেকে আরেকটা শব্দ আসছে, দেখেন, কুরবান। আমরা কুরবান বলি। হুম। সো কুরবানি যে আমরা বলি, কুরবানি কি করে? মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। ইউকাররিবুল, ইউকাররিবু ইলাল্লাহ, আল্লাহর কাছে নিয়ে যায়। কুরবানি কি করে? উদ্হিয়া কি, যখন কুরবানি দেই ঈদুল আজহাতে, তখন কি করা হয়? এই উদ্হিয়া যেটা, এই যে কোরবানি যে পশু কোরবানি করার মাধ্যমে আমরা কি হয়, ইউকাররিবু, এই ঘটনাটা ইউকাররিবু আমাদেরকে কাছে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এখান থেকে শব্দগুলো আসছে, তো খেয়াল রাখেন। সো করিবা ইয়াকরাবু, কর্রাবা ইউকাররিবু, ঠিক আছে? সো করিব বিদ্যু বাইদ, করিব মানে কাছে, বাইদ মানে দূরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমরা সতর্ক করেছি আযাবের। আযাবটা কিসের আযাব? কাছের আযাব, নিকটবর্তী আযাব। এখন দেখেন, এই যে আযাবটা যে কাছে, আযাবুন করিব, এটা কিন্তু এর আগে আমাদেরকে বলা হয়েছে। এই সূরার শুরুতে এক জায়গায় আমরা কিন্তু বলেছি, করিব শব্দটা আসছে শুরুতে এক জায়গায়। খেয়াল করে দেখেন তো কোথায় আমরা আলোচনা করছি। আমরা যখন শুরুতে বললাম কাল্লা সায়ালামুন, এই আয়াতটা যখন আমরা পড়েছি, আরাফনা সা সিন, হারফু সিন ইউস্তাখদামু লিল ইস্তিকবাল করিব, আপনাদের মনে আছে? হারফু সিন, সিন হরফটা ইউস্তাখদাম, ইউজ করা হয় ইস্তেকবাল, ভবিষ্যৎ, করিব, নিকটবর্তী ভবিষ্যতের জন্য। ওয়া সাউফা, এবং সাউফা ইউস্তাখদামু লিস্তিকবালিল বাইদ, দূরবর্তী ভবিষ্যতের জন্য সাউফা ইউজ করা হয়। আপনাদের মনে আছে? আমরা পড়ছিলাম যখন 4 নাম্বার এবং 5 নাম্বার আয়াত আমরা পড়ি। তো ওইখানে কিন্তু আমরা কি বলছি, কাল্লা সায়ালামুনের অর্থ আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম যে সায়ালামুনা আযাবান, তারা খুব শীঘ্রই আযাবটা দেখতে পারবে। আপনাদের মনে আছে? তো দেখেন, ওইখান থেকে কিন্তু এই যে আযাবটা চলে, এই আযাবটা যেহেতু কাছের, এই যে এখানে সিনটা আসছে, সেইটা এখানে কিন্তু বলা হয়েছে আযাবান করিব। তো এই যে আগের আয়াতগুলো যে বলা হয়েছে সাইয়ালামুন, সেইখান থেকে কিন্তু এই যে করিব শব্দটা চল বেরা, এইটা কিন্তু মার্ক করতে হবে, ঠিক আছে? তার মানে অলরেডি আল্লাহ আগে যেমন বলছে ওদেরকে, দেখেন শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল, আল্লাহ বলেছেন খেল্লা সাইয়ালামুন, তার মানে কি? সাইয়ালামুনা ইন আযাবান ইনকারিহিম, তারা তাদের এই যে অস্বীকার করতেছে, এইটার আযাব তারা ভোগ করবে, তারা এটা জানতে পারবে। তার মানে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যে এই যে তুকাদ্দিবুনা বিয়াউমিল কিয়ামা, তোমরা যে ইয়াউমুল কিয়ামাকে অস্বীকার করতেছো, অবিশ্বাস করতেছো, এইটা সাতালামুন, তোমরা অবশ্যই জানতে পারবা, এইটাকে দেখতে পারবা, এবং এটা তোমরা আযাব ভোগ করবা, এবং আযাবটা খুব কাছে। এই যে কাছে আযাবটা কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলতেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখন বলে দিচ্ছেন যে আগে তো তোমাদেরকে সতর্ক করছিলাম, তোমরা তো মানো নাই। দেখছেন? তার মানে যেটা ওই আগে বলা হয়েছিল যে তোমরা কিন্তু আযাব ভোগ করবা খুব তাড়াতাড়ি, সেই তাড়াতাড়িটাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামাতে বলবেন যে ইন্না আনজারনাকুম আযাবান করিবা। তার মানে প্রথম পার্টটা আমরা পড়লাম যে নিশ্চয়ই তোমাদেরকে আমরা এই আযাব, কাছের আযাব সম্পর্কে, নিকটবর্তী আযাব সম্পর্কে আমরা তোমাদেরকে ওয়ার্নিং দিছিলাম, ঠিক আছে? তাহলে অর্থটা কি দাঁড়াইলো? ইন্না, নিশ্চয়ই আমরা, হাযযারনাকুম, আমরা তোমাদেরকে সতর্ক করেছি, ওয়ার্নিং দিয়েছি, ভয় দেখিয়েছি, তোমাদেরকে আগে থেকে এটার ভয় দেখাইছি, মান করিবা, এই নিকটবর্তী আযাবের ব্যাপারে তোমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। ইন্না হাযযারনাকুম, হাযযারনাকুম, ইন্না হাযযারনাকুম ওয়া খাওয়াফনাকুম আযাবান করিবা, ইন্না হাযযারনাকুম ওয়া খাওয়াফনাকুম আযাবান করিবা, ঠিক আছে? ثانيا, এই আয়াতের দ্বিতীয় অংশ, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, ইয়াউমা জরফু জামান, ইয়ানজুরু ফি'লুন মুদারি', মারউ ফাইল, মা কদ্দামাত ইয়াদাহু, মা আল মাউসুল, কদ্দামাত ফি'লুন মাদি, ইয়াদাহু ফাইল। ইয়াউমা জরফু জামান, সময়, ইয়াউমা ইয়ানি ইয়াউমুল কিয়ামা, ফি ইয়াউমিল কিয়ামা, ইয়াউমা মানসুব ফরমে আছে, ইয়াউমা
ইয়াংজুরু ফেইলুন মুদারে, বর্তমান ক্রিয়াপদ ফাইলুন মুদারে। ইয়াংজুরু আল মারউ ফাইল, ফাইল কার ফাইল? ইয়াংজুরুল ফাইল। মা, মাউল মাউসুল, কানেক্টিং মা। কদ্দামাত, কদ্দামাত ফাইলুন মাদি। ইয়াদাহু ফাইল কার ফাইল? এই ফাইলুন মাদির যে কদ্দামাত, এটার ফাইল হচ্ছে ইয়াদা। কদ্দামাত ইয়াদাহু আর ইয়াংজুরুল মারউ। ইয়াউমা আমরা সবাই জানি ফি ইয়াউমিল কিয়ামা। ইয়াংজুরু, ইয়াংজুরু আসছে নাযারা ইয়াংজুরু উনজুর, নাযারা ইয়াংজুরু উনজুর, নাযারা ইয়াংজুরু উনজুর। ফেলুন মাদি নাযারা, ফেলুন মুদারি ইয়াংজুরু, উনজুর ফেলুন আমর। উনজুর মানে দেখো বা দেখেন। ইয়াংজুরু, ইয়াংজুরু উনজুর। তো আমি যখন বলবো আপনাদেরকে উনজুর, তার মানে আপনারা তখন দেখবেন। উনজুর, নাযারা ইয়াংজুরু উনজুর, দেখা। ঠিক আছে, তার মানে ইয়াউমা ইয়াংজুরু দেখবে। হি উইল সি। ইয়াংজুরু সে দেখবে, ইয়াংজুরু, ইয়াংজুরু এই ফর্মটা আছে। কে দেখবে? ফাইলটাকে, এই ফেলের ফাইলটা হচ্ছে মার। মারউন মানে কি? মারউন ইয়ানি রাজুল। মারউন মানে হচ্ছে মানুষ, ম্যান। মারউন মানে রাজুল, রাজুল মানে মানুষ, পুরুষ মানুষ। রাজুল মারউন ইয়ানি রাজুল, তার মানে আল ইনসান ইয়াংজুরু, মানুষ দেখবে। কি দেখবে? ইয়াংজুরু হোয়াট? ইয়াংজুরু মা, মা কদ্দামাত ইয়াদাহু, এই জিনিসটা দেখবে। ধরেন আপনি বললেন ইয়াংজুরুল মারউ কিতাবা, ইয়াংজুরুল মারউ কিতাবা, মানুষ কিতাব দেখবে। ইয়াংজুরুল মারউ আমালা, মানুষ তার কাজকর্ম দেখবে। ওই আমালা কিতাবা ওই জায়গায় এখানে মাফুল আকারে পুরাটা ইউজ করা হয়েছে কি মা কদ্দামাত ইয়াদা, মা কদ্দামাত ইয়াদা। তাহলে দেখি মা কদ্দামাত ইয়াদা দেখবে, তাহলে মা কদ্দামাত ইয়াদাহু মানে কি? মা মাউল মাউসুল, এটা আমরা জানি কানেক্টিং মা, যা, যেইটা, অর্থাৎ যা দেখবে। কি দেখবে? যা। যা কি? যার পরে কি আছে? কদ্দামাত ইয়াদাহু। এখন আমরা আসি কদ্দামা শব্দটাতে, ফাইল কদ্দামা, কদ্দামাটা আমরা একটু দেখে আসি। কদ্দামা, কদ্দামা ইউকদ্দিমু, কদ্দামা ফেইলুন মাদি। কদ্দামা, কদ্দামা ইউকদ্দিমু। কদ্দামাত মানে এটা হিয়া ফর্মে আছে। কদ্দামাত হিয়া, হিয়ার জন্য কদ্দামাত। কদ্দামা মানে কি? আচ্ছা, কদ্দামা শব্দটার রুট হচ্ছে কদিমা, 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 কফ দাল মিম। এবং এখান থেকে একটা শব্দ আমরা জানি কদম, আমরা বলি না এক কদম দুই কদম। কদম মানে হচ্ছে পায়ের পাতা, ফুট। কদম একই রুট থেকে আসছে, কদিমা, কদম একই রুট থেকে আসছে। ঠিক আছে, কদিমা কদামা দুটো ধরন, দুইটা শব্দ আছে। কদিমা মানে হচ্ছে চলে আসা, আর কদামা মানে হচ্ছে আগে চলে যাওয়া। ঠিক আছে, আমরা ওইটা ডিটেলসে যাচ্ছি না। এইখান থেকে একটা শব্দ আসছে কদ্দামা ইউকদ্দিমু, ফাআলা ফর্মে আছে। কদ্দামা দাল সাদ্দা, সাদ্দা হয়ে যাওয়ার পরে কদ্দামা ইউকদ্দিমু মানে কি? কদ্দামা মানে কি দেখেন, আমরা কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে কদ্দামা শব্দটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। ধরেন আমি যদি বলি যে কদ্দামা মুসাআদা, কদ্দামা মুসাআদা, মুসাআদা মানে হচ্ছে সাহায্য। মুসাআদা এটা মানে হচ্ছে সাহায্য, সহযোগিতা। হ্যাঁ, তার মানে কাউকে যদি একজন সাহায্য করে, সেটাকে বলা হবে কদ্দামা মুসাআদা। মানে সাহায্যর হাত বাড়ায় দেয়া, সাহায্য এক্সটেন্ড করা, সহযোগিতা বাড়ায় দেয়, এটাকে বলা হচ্ছে কদ্দামা মুসাআদা। এখন ধরেন আমি একজন আহ, গরিবের দিকে সাহায্যের হাত বাড়াই দিছি, তাহলে আমি কি বলবো? কদ্দামতু মুসাআদাতান লিল ফাকির, কদ্দামতু মুসাআদাতান লিল ফাকির মানে আমি ফকিরের জন্য সাহায্যের হাত বাড়াই দিছি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন অফিসে আপনি একটা রিপোর্ট সাবমিট করলেন, তখন আপনি কি বলবেন? কদ্দামতু তাকরীরা, কদ্দামতু তাকরীরান মানে তাকরীর মানে হচ্ছে রিপোর্ট, আমি একটা রিপোর্ট করছি। কদ্দামা তাকরীরান সে রিপোর্ট একটা প্রেজেন্ট করছে, একটা রিপোর্ট জমা দিছে। ঠিক আছে, আচ্ছা ধরেন কেউ একজন পদত্যাগ করে চলে গেল, সেটাকে কি বলা হবে? কদ্দামা ইস্তিকালা, কদ্দামা ইস্তিকালা মানে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাহলে এখন বুঝতে পারছেন কদ্দামা শব্দটার ইউজটা কিভাবে আসে? রিপোর্ট জমা দেয়া, পদত্যাগপত্র জমা দেয়া, সাহায্যের হাত বাড়ানো।
এই ধরনের ক্ষেত্রে কদ্দামা ইউজ করা হয়। মানে কোনো কিছু অফার করা, কোনো কিছু জমা দেয়া, কোনো কিছু সাবমিট করা, কোনো কিছু প্রেরণ করা। তাহলে আপনি বললেন যে কদ্দামা খিদমা। খিদমা মানে সার্ভিস। তার মানে আপনি একটা সার্ভিস দিল কেউ একজন, আপনি বললেন কদ্দামা খিদমা। ঠিক একইভাবে কদ্দামাত মানে কোনো কিছু প্রেরণ করা, কোনো কিছু জমা দেয়া। ঠিক আছে? তাহলে কে জমা দিছে, কে প্রেরণ করছে, কে সাবমিট করছে, অফার করছে কে? ফাইলটাকে কদ্দামাত ইয়াদাহু, মানে ইয়াদাহু কদ্দামাত করছে, ইয়াদাহু প্রেরণ করছে, জমা দিছে কোনো কিছু। কি জমা দিছে? তাহলে কে? ফাইলটাকে ইয়াদাহু। ইয়াদাহু হচ্ছে ফাইল। তাহলে ইয়াদাহু শব্দটার মধ্যে ইয়াদা প্লাস হু। ইয়াদা শব্দটা কোথা থেকে আসে দেখেন, ইয়াদুন। ইয়াদুন মানে হাত। ইয়াদুন মানে হাত, এটা আমরা জানি। ইয়াদুন মানে হচ্ছে হাত। দুই হাত, সেটা কি হবে? দুই হাতের ক্ষেত্রে কি হবে? ইয়াদান। ইয়াদান, দুই হাত। আচ্ছা, ইয়াদান প্লাস হু মানে ওই মার উ ইনসান, ইনসান হুটাকে তার, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, তার হাত দুইটা, তার দুইটা হাত। মানে ইয়াদান প্লাস হু মানে তার দুটি হাত কদ্দামাত করছে, মানে প্রেজেন্ট করছে, পাঠাইছে, জমা দিছে, সেন্ড করছে। তাইলে ইয়াদান প্লাস হু আমরা জানি নাহজিফু নুন। আমরা এই তাখফিফ করার জন্য, হালকা করার জন্য লাইট ফর্মে এই নুনটাকে ডিলিট করে দেই, তখন এটা হয়ে যায় ইয়াদাহু। ইয়াদান মারফু ফর্মে আছে, কারণ কি? এটা ফাইল। এটা ফাইল হওয়ার কারণে মারফু ফর্মে আছে, এবং এই নুনটাকে আমরা নাহজিফ করছি, নাহজিফু নুন, আমরা নুনটাকে ডিলিট করে দিছি, তাই জন্য এটা কি হয়ে গেছে? ইয়াদাহু মানে তার দুটি হাত। তাহলে কদ্দামাত ইয়াদাহু মানে কি? তার দুটি হাত যা প্রেরণ করেছে, তার দুটি হাত যা জমা দিয়েছে। তাহলে আমরা যদি এই আয়াতটার দিকে এখন তাকাই, ইয়াউমা ইয়াউমিল কিয়ামা, ইয়াংজুরুল মারউ মানে আল ইনসান, ইয়াংজুরু মানুষ দেখবে, কি দেখবে? তার হাত যা জমা দিছে, তার হাত যা উপার্জন করছে, মা কাসাবাত ইয়াদা, মা আরসালা ইয়াদা, তার হাত, মা আমালাত, সে কি কাজ করছে। দেখছেন এক্সপ্রেশনটা, খেয়াল করেন, তার দুই হাত যেই কাজ করে জমা দিছে সেটা তারা দেখতে পারবে। মেবি এটা একটা তাকরির হইতে পারে, এটা রিপোর্ট হইতে পারে, এটা একটা কিতাব হইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন। সো এই জিনিসটা তারা সবাই দেখবে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? আমরা যদি বলি ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মা কদ্দামাত ইয়াদা, এই জিনিসটার এই পার্টটার অর্থ দাঁড়াচ্ছে কদ্দামাত ফেলুন মাদি, ইয়াদাহু ফাইল, হু কে এখানে মারউ, মারউ হচ্ছে হু, কদ্দামাত ইয়াদাহু আমালান খাইরান ওয়া শাররান, তার হাত কদ্দাম করছে, কদ্দামা করছে, প্রেরণ করছে, জমা দিছে, সাবমিট করছে। কি জমা দিছে? একটা রিপোর্ট। রিপোর্টটা কি? আমালান খাইরান ওয়া শাররান, ভালো কাজ এবং খারাপ কাজ। খারাপ কাজ জমা দিছে, প্রেরণ করছে, কদ্দামাত আগে প্রেরণ করে দিছে, জমা দিয়ে দিছে আগে। মানে ইয়াউমুল কিয়ামাতে, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ যা কিছু আমালান খাইরান ওয়া শাররান করবে, সেই জিনিসগুলা কদ্দামাত ইয়াদা, তার হাত এটা প্রেরণ করে দিছে অলরেডি। ঠিক আছে? আচ্ছা, সো তার মানে মা কদ্দামাত ইয়াদাহু মানে হচ্ছে কদ্দামাত ইয়াদাহু আমালান খাইরান ওয়া শাররান। এবং এই পুরা ঘটনাটা কি হবে? ওয়াল ইনসান এবং মানুষ, ইয়াংজুরু দেখবে, হা, হা কি? এই যে পুরা ঘটনাটা, এই আমালান খাইরান ওয়া শাররান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। তার মানে মানুষের হাত যা অর্জন করছে, ভালো খারাপ, এই জিনিসগুলা কিয়ামতের দিনে মানুষ দেখতে পারবে। এই আয়াতের এই অংশটার অর্থ হচ্ছে সেটা। ঠিক আছে? তার মানে ইয়াউমা, ইয়াউমা ইয়ারা কুল্লু ইনসান মা ফাআলা মিন খাইরিন ওয়া শাররিন। ইয়াউমা ইয়ারা কুল্লু ইনসান মা ফাআলা মিন খাইরিন ওয়া শাররিন। ইয়াউমা ইয়ারা, ওই দিন, ইয়াউমুল কিয়ামা, ফি ইয়াউমিল কিয়ামা, ইয়ারা ইয়ানজুরু দেখবে, কুল্লু ইনসান প্রত্যেকটা মানুষ, মা ফাআলা কি করেছে, ফাআলা মা আমালা কি করেছে, মা ফাআলা কি কাজ করেছে, মিন থেকে, ফ্রম, খয়রিন ওয়া শাররিন ভালো এবং খারাপ, খয়রিন ওয়া শাররিন, ইয়াউমা ইয়ারা কুল্লু ইনসান মা ফাআলা মিন খয়রিন ওয়া শাররিন। ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে অর্থটা। এখন আমাদের লাস্ট অংশ ইনশাআল্লাহ আজিজ আমরা পড়বো, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওয়া হারফুন, ওয়া হারফুন আতফ এবং কানেক্ট করছে দুইটাকে। ইয়াকুলু ফাইলুন মুদারি, আল কাফিরু, আল কাফিরু ফাইল, ইয়া এখানে ইয়া কিন্তু হারফুন নিদা না, এখানে কিন্তু হারফুন নিদা না, ইয়াটা হচ্ছে হারফুত তানবিহ। তানবিহ অর্থাৎ অ্যালার্ম, ভয় ভীতি, বিস্ময় সূচক ইয়া। ইয়া লাইতানি, লাইতা নি, কুনতু তুরাবা, কুনতু ফাইলুন মাদি, তুরাবা,
তুরাবা মানসুব ফর্মে আছে খাবার কানা। ঠিক আছে, আমরা এখন পুরাটা একটু দেখে আসি। আচ্ছা, ওয়াকুল, ইয়াকুল আমরা জানি সে বলবে, কে বলবে? কাফির, কাফির বলবে। ইয়াকুলুল কাফিরু, কাফির বলবে। কাফির ফাইল, ইয়াকুলু ফাইলুন মুদারি। আল কাফির ইয়াকুলু, কাফির বলবে, কাফিররা বলবে। কি বলবে? ইয়া তো আমরা বললাম এটা হচ্ছে ইয়া হচ্ছে হারফুত তানবিহ, অর্থাৎ এই ইয়াটা হচ্ছে আপনার অ্যালার্ম সহকারে বলা হয়, অর্থাৎ অ্যালার্মিং একটা ইয়া, বা ধরেন ভয় ভীতি বিস্ময় আহ, আম, আহ, অনুতাপ, এই টাইপের যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ইয়া। সেইখানে এই ইয়াটা ইউজ হয়েছে। হ্যাঁ, একজন লিখছেন ইয়া মানে হে, কিন্তু এইখানে ইয়া মানে হচ্ছে, আমি যদি বলি ইয়া আব্দুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া ফাতিমা, সেই ক্ষেত্রে ইয়া মানে হচ্ছে হে, কিন্তু এইখানে ইয়াটা কিন্তু হে না। উনি এইখানে হচ্ছে বুঝাতে ইয়া চাইছে হচ্ছে কি ইয়া। আপনি হাই, হাই বুঝাইতে চাইছে বোধ হয়। ও আচ্ছা আচ্ছা, হাই, আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি ওই হে পড়ছি এটা, সরি। আচ্ছা হ্যাঁ, ইয়া মানে হাই, এক্স্যাক্টলি। হাই মানে হাই রাইট ইয়া হবে বাংলায় যদি আমরা বলি, ইয়া মানে হচ্ছে, তো মানে আফসোস করবে মানুষজন, আফসোস করবে, এটা হচ্ছে তানবিহ। তানবিহ বলে, অর্থাৎ বিস্ময় সূচক বা নাদাম বলা হয়, এটা আমরা একটু পরে বলবো। নাদাম মানে হচ্ছে আফসোস করা, অনুতাপ করা। এরপরে আসছে লাইতা। লাইতা মানে কি? লাইতা হচ্ছে, লাইতা শব্দটা আপনারা, এটা হচ্ছে ইন্না, যেটা আমরা পড়েছি ইন্না, এটা ইন্না ও আখওয়াতুহা, যেটা আমরা পড়েছি ইন্না এবং সিস্টার্স অফ ইন্না, ইন্নার যে বোন রয়েছে, ইন্নার যে সিস্টার রয়েছে, লাইতা ইজ ওয়ান অফ দেম। লাইতা ইন্নার একটা, লাইতা উখতুন মিন আখাওয়াতি ইন্না, অর্থাৎ ইন্নার যে আখাওয়াত গুলা আছে, বোনরা সিস্টার্স আছে, তাদের মধ্যে একটা হচ্ছে লাইতা। বাকিরা কারা কারা? ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এগুলোর স্ট্রাকচার সব সেম। লাইতা কখন ইউজ করা হয়? একটা আফসোস করতে, ইস এটা যদি হইতো, এই যে ইস এটা যদি হইতো, এই ধরনের এক্সপ্রেশন দেওয়ার জন্য লাইতা ইউজ করা হয়। লাইতার গ্রামার আর ইন্নার গ্রামার এক্স্যাক্টলি সেম, কোনো পার্থক্য নাই। ইন্না, আপনারা হয়তো এটা পড়েছেন বেসিক কোর্সে। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা আর লাআল্লা, এই ছয়টা একই রকম স্ট্রাকচার, একই ফর্ম। ইন্নার যে ইউজ, এই ছয়টারও একই ইউজ। ঠিক আছে। সো ইয়া লাইতা মানে হচ্ছে একটা আফসোস, হাই আমার কি হবে, আয় পোড়া কপাল, আমি তো শেষ। লাইতা হচ্ছে ইস এটা যদি হইতো এখন। লাইতার পরে কি আছে দেখেন, নি আছে। নি মানে কি? নিটা হচ্ছে আমি, দমির ফর্মে আছে। লি মানে হচ্ছে আমি। হুম। লাইতা নি, লাইতানি মানে আমার জন্য যদি কিছু হইতো। তাহলে লাইতা হচ্ছে দেখেন, ইয়াতামান্না শাইআন বিনাদাম, কোনো কিছু চাওয়া, কোনো কিছু তামান্না করা, চাওয়া। লাইতা মানে হচ্ছে ইয়াতামান্না শাইআন বিনাদাম, আফসোস সহকারে, অনুতাপ সহকারে কোনো কিছু চাওয়া হচ্ছে লাইতা, তখন ইউজ হয়। ইয়াতামান্না শাইআন বিনাদাম, বিনাদাম, অর্থাৎ আফসোস সহকারে কোনো কিছু চাওয়াকে লাইতা বলা হয়। তো লাইতানি মানে আমার জন্য, আহারে আমি যদি এটা পারতাম, এই যে এই লাইতানি হচ্ছে এই আমি যদি কোনো কিছু পারতাম। লাইতানি কুনতু আমরা জানি কানা থেকে কুনতু আসছে, যে আমি যদি হইতাম। তুরাবা, তুরাব মানে কি? তুরাব মানে হচ্ছে মাটি অথবা ধুলাবালি, ডাস্ট, সয়েল, আর্থ, এটাকে তুরাব বলে আরবিতে। যেমন খলাকাল্লাহুন নাসা মিন তুরাব, আল্লাহ তৈরি করেছেন মানুষকে মিন তুরাব, মাটি থেকে। সে তখন বলবে, আহারে আফসোস, আমি যদি আজকে মাটি হইতাম। এই যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, মানেটা কি? ইয়া লাইতানি, মানে ইয়া লাইতানি বোঝা যাচ্ছে কি, তার মানে এটা হবে না, এটা সম্ভব না। আফসোস মানে আর তো করা সম্ভব না। ওই যে একটা কথা আছে না, যে আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠায় দাও, আমরা ভালো কাজ করে আসি, তো এটা তো আর সম্ভব না, ঘটনা তো অলরেডি ঘটে গেছে। তো সেই কারণে লাইতা ইউজ হয়েছে। লাইতানি মানে আমার জন্য, আমি, আমি যদি আফসোসটা করতে পারবো, আফসোস করতেছি। কাফিররা বলবে আমি আফসোস করতেছি, কি আফসোস করবে? কুনতু তুরাবা, আহারে আমি যদি তুরাব হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। সো খলাকাল্লাহুন নাসা মিন তুরাব, আল্লাহ মানুষকে থেকে সৃষ্টি করেছেন। তাহলে এই ইয়া লাইতানি কুনতু তুরাবার মানেটা কি? ওয়ায়াতামান্নাল কাফিরু লাউ কানা তুরাবা, তারা যদি, যদি তারা মাটি হইতো, এই এই আফসোসটা তারা কাফিররা ওই দিন করবে। ইয়াতামান্নাল কাফিরু লাউ কানা তুরাবা, এখানে নাদাম শব্দটা ইউজ হয়েছে। নাদাম মানে হচ্ছে আফসোস বা পরিতাপ। ঠিক আছে, আফসোস বা পরিতাপকে নাদাম বলা হয় আরবিতে। ওকে। আচ্ছা, তাহলে দেখেন, আমরা যে আয়াত, এইখানে আমরা তাহলে একটা এক্সপ্রেশন দেখলাম, সেটা হচ্ছে নাদাম। তাহলে দেখেন, আমরা যে এখানে ছয়টা গ্রুপ অফ আয়াত পড়েছি শুরু থেকে, ফার্স্ট আয়াতগুলোতে কি ছিল?
ইনকার ওয়া তাআজ্জুব। ইনকার ওয়া তাআজ্জুব। সেকেন্ড গ্রুপ অফ আয়াতে কি ছিল? দলিল আও হুজ্জা, দলিল ছিল। থার্ড আয়াতে কি ছিল? সিফাতু ইয়াউমিল কিয়ামা। ফোর্থ আয়াতগুলো কি ছিল? আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। ফিফথ গ্রুপ অফ আয়াতে কি ছিল? থাওয়াব, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, থাওয়াব, জাযাউল খায়র। আর লাস্টে যে আমরা আয়াতগুলো পড়লাম এখানে ছিল হচ্ছে সিফাতু ইয়াউমিল কিয়ামা ওয়া নাদামুল কুফফার, এবং কাফিরদের আফসোস। ঠিক আছে? তাহলে আমরা আজকে যে আয়াতটা পড়লাম এই আয়াতটাকে যদি আমরা একটু আরবি ভাষা আবার সামারাইজ করি, তাহলে কি দাঁড়াবে? আহ তাহলে দাঁড়াবে ইন্না হাযযারনাকুম ওয়া খাওয়াফনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ারা কুল্লু ইনসান মা ফাআলা মিন খাইরিন ওয়া শাররিন ওয়া ইয়াতামান্নাল কাফিরু লাউ কানা তুরাবা। ইন্না হাযযারনাকুম ওয়া খাওয়াফনাকুম আযাবান করিবা। নিশ্চয়ই আমরা তোমাদেরকে ওয়ার্নিং দিছি এবং সতর্ক করছি, ভয় দেখাইছি নিকটবর্তী আযাবের। ইয়াউমা ফিয়াউমিল কিয়ামা ইয়ারা কুল্লু ইনসান, প্রত্যেকটা মানুষ ইয়াংজুর করবে, দেখবে, মা ফাআলা মা আমালা, যে কাজ করছে, মিন খাইরিন ওয়া শাররিন, ভালো এবং খারাপ, ওয়াইয়া তামান্না, এবং তারা তামান্না করবে, প্রত্যাশা করবে, তারা চাবে, আল কাফির কুফার, কাফিররা, কাফিররা চাবে, লাউ কানা তুরাবা, সে যদি মাটি হয়ে যেত। ঠিক আছে? তাহলে আমাদের আয়াত যেটা ছিল আজকে সেটা হচ্ছে ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। يعني إن الله يحذركم ইন্নাল্লাহা ইউহাযযিরুকুম আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা ইউহাযযিরুকুম, ইন্নাল্লাহা ইউহাযযিরুকুম। আমরা খুতবাতে শুনি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ওই দেখেন ইন্নাল্লাহা সেম, ইন্নাল্লাহা ইউহাযযিরুকুম, মানে আল্লাহ তোমাদেরকে সতর্ক করতেছে। আর ওইখানে কি বলে খুতবাতে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, মানে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইউহাযযিরুকুম, আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আইয়ুহান নাস, কি কি থেকে ইউহাযযির করছেন? মিন আযাবি হাযাল ইয়াউম, এই আজকের দিনের আযাব সম্পর্কে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অলরেডি তোমাদেরকে সতর্ক করছেন। আল্লাযী ইয়াজিদু মিনহু আল ইনসান, যেইটার ব্যাপারে, এই আযাবের ব্যাপারে, এই দিনে, এই ইয়াউমুল কিয়ামার দিনে, ইয়াজিদু খুঁজে পাবে, ফাইন্ড, এই দিনে, আল ইনসান প্রত্যেকটা মানুষ, মানুষ জাতি, মা কদ্দামা মিন খায়রি ওয়া আও শাররিন, ভালো এবং খারাপে সে যা কিছু প্রেরণ করছেন, যা কিছু সাবমিট করছে, আগে জমা দিছে, সেইটা সে দেখতে পারবে, খুঁজে পাবে। ফাইয়াতামান্নাল কাফির, এবং কাফিররা ইয়াতামান্না করবে, প্রত্যাশা করবে, আন ইয়াকুনা তুরাবান, যে তারা যদি মাটি হয়ে যাইতো। কেন? হাত্তা, আনটিল, লা ইয়ারা, যাতে করে কি হইতো? লা ইয়ারা মা ফিহি মিনাল আযাব, যাতে তারা এই আযাবের কোনো কিছু যাতে তাদের দেখতে না হইতো। এই জন্য তারা কি বলবে? ইয়াতামান্নাল কাফির আন ইয়াকুনা তুরাবা, যে তারা যদি মাটি হয়ে যেত, তুরাব হয়ে যেত। তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্নাল্লাহা ইউহাযযিরুকুম আইয়ুহান নাস মিন আযাবি হাযাল ইয়াউম আল্লাযী ইয়াজিদু মিনহু আল ইনসান, ইয়াজিদু মিনহু আল ইনসান মা কদ্দামা মিন খাইরিন আও শাররিন ফায়াতামান্না আল কাফির আন ইয়াকুনা তুরাবান হাত্তা লা ইয়ারা মা ফিহি মিনাল আযাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আমরা আল্লাহর রহমতে আজকের ক্লাসে আমরা 40টা আয়াত শেষ করলাম আজকের ক্লাসের মাধ্যমে। আমরা এখন যে কাজটা করব আল্লাহ, সেটা হচ্ছে শুরু থেকে আজকে পর্যন্ত আমরা অনেক কিছু, অনেক নতুন শব্দ শিখেছি, নতুন এক্সপ্রেশন শিখেছি সূরাতুন নাবা পড়তে যে। তো সূরাতুন নাবাতে আমাদের যে কালিমাত জাদিদ, জাদিদা ছিল, সেই শব্দগুলা আমরা এখন একটু রিভিউ করব। এখানে কি লেখা দেখেন, কালিমাতুন জাদিদা, কালিমাতুন জামা ফর্ম কালিমা শব্দ, এটার জামা ফর্ম হচ্ছে কালিমাত। কালিমাত জাদিদা, জাদিদা মানে হচ্ছে নতুন, অর্থাৎ আমরা যে নতুন শব্দগুলা শিখেছি সেই শব্দগুলো আমরা দেখবো। এবং আরেকটা মজার জিনিস, আমরা প্রত্যেকটা শব্দে কিছুক্ষণ ওয়েট করব, কয়েক সেকেন্ড, এবং আমরা দেখব আপনারা হারাকা ছাড়া এই শব্দগুলা পড়তে পারেন কিনা। ঠিক আছে? আমরা যে প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা যে হারাকা ছাড়া পড়ছি, জের জবর পেশ বা ফাতহা কাসরা দম্মা ছাড়া যে আমরা পড়ছি, আমরা যে আরবিতে একটু করার চেষ্টা করেছি আমাদের ক্লাসগুলোকে, আমরা এখন দেখবো আসলে এই 12টা ক্লাস যারা শুরু থেকে করেছেন, একদম 1 নম্বর ক্লাস থেকে, মূলত তারা আসলে আজকে মেইন জিনিসটা বুঝতে পারবেন, ধরতে পারবেন যে আপনারা এখন এই হারাকা ছাড়া
পড়তে পারেন কিনা। যদি হারাকা ছাড়া পড়তে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের যে চেষ্টা সেটা বোঝা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন এবং আমরা অনেক এগিয়ে গেছি। এই শব্দটা কি দেখেন তো, বুঝেন কিনা কেউ? কিছু বলতে হবে না, আপনারা জাস্ট দেখেন, একটু মিলানোর চেষ্টা করেন। প্রথম যে শব্দ দুটো আছে, প্রথম শব্দটা কি? নাবাউন, খাবারুন। কেউ কি এটা দেখতে বুঝতে পারছেন? দেখে বুঝছেন প্রথম দুটো শব্দ কি লেখা ছিল এবং তারপরে কি লেখা? দেখেন তো। বুঝতে পারলে একটু চ্যাট বক্সে ইয়েস নো লিখেন, তাইলে বোঝা যাবে। হ্যাঁ, এরপরে শব্দটা কি বুঝতে পারছেন? এই যে এই শব্দটা, আমি এখন যেখানে যে একটা সার্কেল করলাম, এই শব্দটা কি দেখি তো কেউ বুঝেন কিনা। বুঝলে ইয়েস লেখেন। এক্স্যাক্টলি, অনেকেই 4-5 জন লিখেছেন, আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা এখন হারাকা ছাড়া পড়তে পারতেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সো নাবাউন মানে হচ্ছে কি? সংবাদ, খাবার। নাবাউন আর খবর একই জিনিস, বাট নাবা মানে হচ্ছে খাবারুন আজিম, অনেক বড় খবর। খাবারুন মহিম, ইম্পর্টেন্ট খবর। নাবা থেকে একটা শব্দ আমরা শিখেছিলাম, আপনাদের মনে আছে? নাবা থেকে একটা শব্দ আমরা শিখছিলাম, কি ছিল সেটা? নবী। নবী মানে কি? নবী মানে যিনি খবর দিচ্ছেন। নবী, নাবা থেকে নবী শব্দটা আসছেন। তার মানে আল্লাহ যে সংবাদ দিয়ে পাঠিয়েছেন বার্তা, আল্লাহর যে খবর, আল্লাহর যে নাবা, ওই নাবা নিয়ে যিনি এসেছেন তাকে নবী বলা হচ্ছে। আর এই শব্দটা কি? মুখতালিফুন, ইখতিলাফ থেকে আসছে, মুখতালিফুন, রাইট? মুখতালিফুন। এটা কি শব্দ দেখেন তো, কি আছে এটা? কেউ পড়তে পারেন কিনা এটা? জের জবর পেশটার দুটো আছে, একটা এইটা আর একটা এইটা। পড়েন তো দেখি। পড়তে পারলে ইয়েস লেখেন। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, সবাই বেশিরভাগই পড়তে পারতেছে। তো এটা কি? মিহাদ। মিহাদুন মানে কি ছিল? বিস্তৃত কোনো কিছু, তাই না? বিস্তৃত, বিছানার মতো, লাইক সারিন। আর এটা কি? আল আরদু মিহাদুন মানে কি? পৃথিবী মিহাদ, পৃথিবী বিস্তৃত। মুমাহিদাতান, আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করে দিয়েছেন। তার মানে আল আরদু মিহাদুন। পরের শব্দে যাই, এটা কি লেখা? এটা কি লেখা বলেন তো? এইটা এবং তারপরে এইটা, এবং এটার সাথে আরেকটা শব্দ ছিল, মনে আছে? এটা কি? আওতাদুন, ওয়াতাদুন, আওতাদুন। আপনাদের হয়তো মনে থাকার কথা, আলহামদুলিল্লাহ। অনেকে লিখতেছেন, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আওতাদুন, আওতাদুন কোথায় ইউজ হইতো মনে আছে? আরেকটা শব্দ আমি লিখিত, দেখেন আমার হাতের লেখা বুঝতে পারেন কিনা। আরেকটা শব্দ আমরা লিখছি এখানে, বলেন তো এটা কি? আমি মাত্র যে শব্দটা লিখলাম, জেড জবর পেশ ছাড়া, হারাকা ছাড়া, আওতাদ ব্যবহার হইতো এই জায়গাটা, এটা কি? হজের সময় সবাই দেখছেন এই জিনিসটা, কি সেটা? বলেন তো দেখি। এক্স্যাক্টলি, খিমা। খিমাতুন বা খাইমাতুন মানে কি? তাবু। তাবুতে যে খুঁটি ইউজ হয় সেটাকে বলা হয় কি? ওয়াতাদুন বা আওতাদুন। ওয়াতাদুন হচ্ছে মুফরাদ, ওয়াতাদুন হচ্ছে মুফরাদ, আর আওতাদ হচ্ছে জামা, খুঁটি। জিবাল, এটা অনেকেই লিখছেন জিবাল। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখন হারাকাছার এই শব্দগুলো চিনে ফেলছি। জিবালুন আওতাদুন, অর্থাৎ পাহাড় সমূহ খুঁটির মতো। কি জন্য খুঁটির মতো? লি তুসাব্বিত আল আরদ, পৃথিবীকে দৃঢ়তা দেওয়ার জন্য। তারপরে এটা কি ছিল? এইটা এবং এইটা, সুবাতুন। আর নাউমুন, সুবাতুন মানে ঘুম হচ্ছে সুবাতুন। সুবাত মানে কি ছিল? কতিউন আনিল আমাল, কাজ থেকে ব্রেক, কাজ থেকে বিরতি নেয়া, সেটাকে বলা হয়তো সুবাত। নাউমুন মানে কি ছিল? ঘুম। দেখেন আপনারা এখন হারাকা ছাড়াই পড়তে পারতেছেন, মাশা আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা। এরপরে এটা কি এবং এটা কি? দেখি আপনারা কে কে লিখছেন এটা। এক্স্যাক্টলি, লিবাস। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। লিবাস মানে কি? পোশাক, লিবাস, লিবাসুন। আর এটা কি? লাইলু লিবাসুন মানে রাত হচ্ছে পোশাকের মতো। এইটা আমরা পড়েছি। তারপরে শব্দ, হাদা, হাদি কালিমা জাদিদা, এটা নতুন শব্দ, আমরা পড়েছি। মা মানা মাস। মাস মানে কি? মাস, আপনারা অনেকেই লিখছেন মাস, হ্যাঁ এক্স্যাক্টলি। আর নাহার মাস মানে দিন হচ্ছে কাজ করার জন্য, তাই না? লিবাহতিল আমাল, আপনাদের মনে আছে হয়তো। মাস মানে কি ছিল? বাহসুল আমাল, অর্থাৎ বাহসুল রিজক, রিজিককে সন্ধান করা, মাস জীবন যা ধারণ করা। এক্স্যাক্টলি, মাশা আল্লাহ। তারপরে এই শব্দটা কোরআনে অনেক জায়গায় আসছে, এটাও আপনারা হয়তো পারবেন এখন। কি সেটা দেখি তো, কি এটা? এই কই গেল? সরি, আমি একটু আগে চলে গেছে। এই যে এই শব্দটা কি, এটা বলেন তো।
কি আছে এখানে? শাদীদ, এক্স্যাক্টলি, শাদীদ এবং শিদাদ। কালিমা, কালিমা শাদীদ মুফরাদ, ও জামা শিদাদ, মানে কি শক্তিশালী, তাই না? আর এটা কি ছিল? আর সামাওয়াত শিদাদ বা শাদীদা, অর্থাৎ আকাশ হচ্ছে শক্তিশালী। তারপর এটা কি ছিল? আমরা পড়েছিলাম, এটা আপনারা সবাই জানেন, পারবেন, ইজি। সিরাজউদ্দৌলা, আমরা পড়েছিলাম সিরাজ, ওয়াহাজ, সিরাজ ওয়া ওয়াহাজ, সিরাজ ওয়াহাজ, আর শামসু সিরাজুন ওয়া ওয়াহাজুন, আপনাদের মনে আছে? সিরাজ ওয়াহাজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে শব্দ কি ছিল? এটা কি ছিল বলেন তো? এটা থেকে আমরা আরো কয়েকটা ওয়ার্ড শিখছিলাম, দেখেন তো মনে আছে কিনা। এটা কি ছিল? এরকম একটা শব্দ আমরা লিখছিলাম, মুসিরাত, এক্স্যাক্টলি, মুসিরাত। মুসিরাত কোথা থেকে আসছে? আসির থেকে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। আসির কি? জুস। জুস কিভাবে বানায়? আনসারা ইউসিরু, অর্থাৎ একটা ফলকে চিপড়ায় যেভাবে জুস বানায়, সেরকম মৌসিরাত নামক যে মেঘগুলা থাকে, ওই মৌসিরাত, ওইখান থেকে ওই স্কুইজ করে যে পানি পড়ে, মাতর, তাই না? মাতর, আপনাদের তো মনে আছে, বৃষ্টি। আচ্ছা, তারপরে এটা কি ছিল? হাব্বুন ওয়া হুবুবুন, মানে কি? শস্যদানা। তারপরে কি ছিল? নাবাত, ক্রপস, তাই না? শস্যদানা এবং প্লান্ট। আচ্ছা, এইটা পড়ি তো আমরা, দেখি। এখন আমরা একদম, মানে আমাদের একটা ইম্পর্টেন্ট টেস্ট, দেখি এই লাইনটা আমরা পড়তে পারি কিনা। হাল ইউমকিনুনা আন নাকরা হাদিহিল জুমলা। হাল ইউমকিনুনা, আমাদের জন্য কি পসিবল, আমাদের জন্য কি সম্ভব, আর নাকরা, পড়া, হাদিহিল জুমলা, এই আয়াত, এই বাক্যটা পড়া। দেখি তো, একটু লেখেন তো কারা কারা এটা পড়তে পারেন। হ্যাঁ, একজন প্রথমটা লিখে ফেলছেন, মাশাআল্লাহ, এক্স্যাক্টলি। হ্যাঁ, দেখেন তো পড়তে পারেন কিনা এবং অর্থ কি বলেন তো দেখি। যারা লিখছেন, চারজন লিখছেন, সবাই রাইট, মাশাআল্লাহ, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি এটার অর্থ? এটা কি ছিল শব্দটা? হ্যাঁ, একজন লিখছেন আল্লাহ বের করবেন, মাশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ বের করেছেন। আখরাজাল্লাহু হুবুবান ওয়া নাবাতান বিল মাই মিনাল মুসিরাত। আখরাজাল্লাহু হুবুবান ওয়া নাবাতান বিল মাই মিনাল মুসিরাত, অর্থাৎ আল্লাহ তাআলা মৌসিরাত থেকে পানি দিয়ে হুবুব এবং নাবাত বের করবেন, উৎপাদন করবেন, মাটি থেকে বের করবেন, ঠিক আছে। আচ্ছা, পরেরটাই যাই আমরা। এটা কি ছিল? এটা পড়ে ফেলি তো চটপট, দেখি, বলেন তো এটা কি? আমরা একটু চট করে এটা পড়ে ফেলি। কি আছে এটা? এই কালিমা আর এই জুমলা। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, একজন বোন লিখেছেন, দুইজন লিখেছেন, মাশাআল্লাহ, রাইট, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা। হ্যাঁ, তারপরে একজন লিখেছেন শব্দ ইন্নাল্লাহ, তারপরে কি আছে? মাশাআল্লাহ, অর্থটা কি বলেন? এটার অর্থটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা বলি। তো শব্দটা কি ছিল? ফাসলুন। ফাসলুন মানে কি ছিল? আলাদা আলাদা করা, সেপারেট করা। তাহলে ইন্নাল্লাহা ইয়াফসিলুন নাসা ফি ইয়াউমিল কিয়ামা। হ্যাঁ, একজন ভাই লিখেছেন পুরাটা, মাশাআল্লাহ, রাইট, সহিহ। সো ইন্নাল্লাহা ইয়াফসিলুন নাসা ফি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিনে মানুষকে ইয়াফসিলু করবে, মানে গ্রুপ গ্রুপ করে, আফওয়াজান আফওয়াজান, জামাআতান জামাআতান, ওয়াসিকাল্লাযী, একটা সূরা জুমার আয়াত আছে না, যে কিয়ামতের দিনে জুমারা, অর্থাৎ জামায়াত জামায়াত করে আহ, আফওয়াজ করে বানাবে। এরপরে এই শব্দটা কি? হজের সময় ইউজ করা হয়, হজ উমরার সময়। কি এটা বলেন তো দেখি। হ্যাঁ, একজন লিখেছেন, মাশাআল্লাহ, আপনারা তো খুব ফাস্ট লার্নার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করুন। মিকাত। মিকাতের সাথে দুই শব্দ আমরা শিখছিলাম, আপনাদের মনে আছে? একটা ছিল এইটা, আরেকটা ছিল এইটা। বলেন তো এই দুইটা কি জিনিস? মিকাত ওয়াহেদ, মিকাত তানি, দুইটা ছিল। হ্যাঁ, প্রথমটা কি? সেকেন্ডটা একজন লিখে দিচ্ছেন, মাশাআল্লাহ। এই দুইটা শব্দ কি? এই যে একটা শব্দ আমরা লিখছি, ওয়াহেদ, এটা কি? জা মিম আর নুন, এটা কি? জামান, এক্স্যাক্টলি, মেকাতুল জামানিয়া আর মেকাতুল
মাকানিয়া, সরি ওয়াক না, আমি ওয়াক না ভুল লিখছি, মাকান হবে। আরেকটা হবে মাকান, অর্থাৎ স্থান। ঠিক আছে, জামান এবং মাকান। আচ্ছা, তারপর এটা কি? এটা কি বলেন তো? এক্স্যাক্টলি, ফাউজুন মুফরাদ, আফওয়াজ জামা, বহু বচন, গ্রুপে গ্রুপে, তাই না? আচ্ছা, এইটা কি বলেন তো? এক্স্যাক্টলি, বাব, বাবুন বা বাব। বাব মানে কি? দরজা। আবওয়াব মানে কি? দরজাগুলা। এখানে কি লেখা? এখানে কি লেখা দেখি, এটা যদি পড়তে পারেন তাহলে বুঝবো মাশাআল্লাহ আপনারা অনেক আগায় গেছেন। এই জুমলাটা পড়েন তো। পড়েন তো এই জুমলাটা দেখি, একটু লেখেন তো এটার অর্থ কি। হ্যাঁ, সবাই প্রথম ফিলটা। হ্যাঁ এক্স্যাক্টলি, একজন পুরাটা লিখে ফেলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইজন তিনজন পুরাটা লিখছেন, আলহামদুলিল্লাহ। তো এটা কি আসলে, এটা দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে ফুতিহাতিল বাব, ফুতিহাতিল বাবু লিখুরুজ মিনাল বাইত, অথবা ফাতাহতুল বাবা লিখুরুজ মিনাল বাইত। ফুতিহাতিল বাবু বললে তখন এটা হয়ে যাবে ফেলুন মামনিউল লিল মাজহুল, তখন এটা প্যাসিভ ফর্ম হয়ে যাবে, মানে দরজা খোলা হয়েছে। আর ফাতাহতুল বাব বা যদি বলেন তখন আমি খুলেছি, লিখুরুজ মিনাল বাইত, অর্থাৎ দরজা খোলা হয়েছে ঘর থেকে বের হওয়ার জন্য। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে চারটা শব্দ ছিল, খুব প্র্যাকটিক্যাল চারটা শব্দ, জীবনযাপনের জন্য লাগে। আহ, বলেন তো, কোন অ্যারাব স্পিকিং কান্ট্রিতে গেলে এই চারটা শব্দ আপনাকে হেল্প করবে। কি কি বলেন তো চারটা শব্দ? আরবা কালিমাত, কি কি আছে বলেন? ওয়াহেদ, ইতনান, তালাতা, আরবা, চারটা। প্রথমটা, হ্যাঁ একজন লিখে ফেলছেন, মাশাআল্লাহ, রাইট। প্রথমটা কি? সাইয়ারা। সাইয়ারা মানে কি? গাড়ি, সাইয়ারা। দ্বিতীয়টা কি? কিতার, একজন কিতার লিখছেন, মাশাআল্লাহ। কিতার মানে কি? কিতার মানে হচ্ছে ট্রেন। হারামাইন রেলওয়ে এখন করছে, কিতার, কিতার হারামাইন। আচ্ছা, থার্ড ওয়ান কি? বলেন এটা কি? মাশাআল্লাহ, হাফিলা, রাইট। হাফিলা মানে কি? বাস। সাইয়ারা গাড়ি, কিতার ট্রেন, হাফিলা বাস। আর লাস্ট ওয়ান, শেষটা, এটা সূরাতুল কাহফের মধ্যে আছে। এটা কি লাস্ট ওয়ান? হ্যাঁ, একজন লিখছেন নৌকা, সাফিনা, এক্স্যাক্টলি, সাফিনা। সাফিনা মানে নৌকা। ওকে। আচ্ছা, তারপরে পরের শব্দ, এই শব্দটা কি? মিরসদ, এক্স্যাক্টলি, মিরসদ। জাহান্নাম মিরসদুন, জাহান্নাম অপেক্ষায় আছে, জাহান্নাম একটা মিরসদ। এরপরে এটা কি বলেন তো? তগুন, এটা খুব ইজি, তগুন। তগুন মানে জলিমুন। আচ্ছা, এটা মাশাআল্লাহ, আপনাদের অনেকেই দেখতেছি খুব ভালো ফাস্ট রেসপন্স করতেছেন, অনেকে করছেন একটু হয়তো টাইপের জন্য হচ্ছে, বাট বোঝা যাচ্ছে যে ইনশাআল্লাহ অনেকেই এখন হারাকা ছাড়া মোটামুটি পড়তে পারছেন বা খুব ফাস্ট ধরতে পারতেছেন। এটা কি? মাব। মাব, মাব মানে কি? মাকানুল, মাকানু, মাকানুন ইয়ারজিউ ইলাই, যেখানে আপনারা ফিরে যান। তারপরে কি? ফেইলুন মাদি, ফেইলুন মুদারি, লাবিতা ইয়ালবাতু, মানে কি? বসবাস করা, তাই না? লাবিতা ইয়ালবাতু। তারপর আরেকটা আমাদের ফেইল ছিল, যাকা ইয়াদুকু, দাকা ইয়াদুকু, স্বাদ নেয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা কি বলেন তো? দুইটা শব্দ, ওয়াও হচ্ছে এবং, এরপর দুইটা শব্দ আছে, কি কি বলেন? হ্যাঁ, একজন, অসাধারণ, কোল্ড এবং হট। বারদুন ও হাররুন। বার্দ হচ্ছে কোল্ড, হার হচ্ছে গরম, হট। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দেখুন, দেখেই বুঝতে পারতেছেন। এরপরের শব্দটা জাযা। জাযা মানে আমরা জানি প্রতিদান, জাযাউন। এরপরে এটা খুব সহজ, হিসাব। এরপরে আমরা আরো দুইটা শব্দ ফেইল শিখেছিলাম, খুব ইম্পর্ট্যান্ট,
আল মুহিম খুবই গুরুত্বপূর্ণ, মুহিম্মুন। সেটা কি? কাযযাবা ইউকাযযিবু, সাদ্দাকা ইউসাদ্দিকু। কাযযাবা ইউকাযযিবু, সাদ্দাকা ইউসাদ্দিকু, আমরা এই শব্দগুলো পড়েছিলাম। তারপরে আমরা আরো কিছু ফিল পড়েছিলাম, জাদা ইয়াজিদু, বৃদ্ধি করা, জাদা ইয়াজিদু। এরপর আমরা পড়েছিলাম এটা কি? মুত্তাকুন। মুত্তাকুন এটাও আমরা পড়েছিলাম। দেন আমরা পড়েছি মাফাজ। মাফাজ, আমরা শব্দগুলো একটু দ্রুত যাচ্ছি, জাস্ট আপনাদের কাছে স্লাইড গুলো থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। দেন আমরা সামিয়া ইয়াসমাউ, এই শব্দটাও পড়েছি। দেন আমরা পড়েছি আতাউন। আতাউন প্রতিদান, দান, উপহার, গিফট। এরপরে আমরা পড়েছি মালাকা ইয়ামলিকু, মালিক, মালিক। আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম, আরাফনা যে মুহাদারাতের সাবেকা। এরপরে খিতাব, যেটা খুতবা থেকে আসছে, খাতাবা ইউখাতিবু, যেটা আমরা পড়েছি গত ক্লাসে, খিতাব, স্পিচ। এরপরে আমরা পড়েছি কমা ইয়াকুমু, দাঁড়ানো। তারপরে আমরা পড়েছি সফুন, সুফুফুন, সফ, সুফুফুন অর্থাৎ কাতার, সারি সারি। তারপর আদিনা ইয়াদিনু ইজনুন, পারমিশন। তারপর আমরা বলছি সওয়াব এবং তাওয়াব, দুইটা শব্দ আমরা কিন্তু গত ক্লাসে পার্থক্য বলছি। সওয়াব মানে হচ্ছে হক, আর তাওয়াব মানে হচ্ছে রেওয়ার্ড, প্রতিদান। ঠিক আছে? আচ্ছা, শাআ ইয়াশাউ, এটাও আমরা পড়েছি লাস্ট ক্লাসে। ফাইলুন মাদি, ফাইলুন মুদারি, শাআ ইয়াশাউ, ইচ্ছা করা, উইশ করা। করিব বাঈদ, আজকেও আমরা পড়েছি এটা, করিব বাঈদ। নাযারা ইয়ানজুরু আজকে পড়েছি। তুরাব আজকে আমরা পড়েছি। তো এই ছিল আমাদের কিছু কালিমাত জাদিদে যেটা আমরা পড়েছি। এখন আমি যেটা করব, এই পুরা সূরাটার একটা সামারি আরবিতে ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব, মাঝে মধ্যে কিছু বাংলাও থাকবে, কয়েকটা শব্দকে একটু রিলেট করানোর জন্য। আপনারা একটু শোনার চেষ্টা করবেন, কারণ আমরা দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন হারাকা ছাড়া মোটামুটি যেই শব্দগুলো আমরা পড়েছি সেগুলো আমরা পড়তে পারছি এবং অর্থটা বুঝতে পারছি। এখন আমরা একটু লিসেনিং প্র্যাকটিসটাও করব, যাতে করে আপনাদের খুতবা যখন আমরা শুনবো বা আরবিতে কোনো লেকচার শুনবো, আমরা যাতে ধরতে পারি। ঠিক আছে? সেটা আমরা একটু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন থুম্মা কাল্লা সায়ালামুন। قال الله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى في سورة النبأ عن أي شيء يسأل المشركون بعضهم بعضا عن أي شيء يسأل المشركون بعضهم بعضا عندنا كلمة يتساءلون أصلها سأل يسأل عندنا আমাদের কাছে আছে كلمة يتساءلون فعل مضارع يتساءلون আসলুহা, এই ফেইলের অরিজিনটা, আসলটা হচ্ছে সাআলা ইয়াসআলু, অর্থাৎ প্রশ্ন করা থেকে আসছে। সাআলা বা'দুহুম বা'দান। ঠিক আছে? সাআলা বা'দুহুম বা'দান عن أي شيء يسأل المشركون بعضهم بعضا يسألون عن النبأ العظيم، عن الخبر العظيم، خبر العظيم। ما هو خبر العظيم؟ خبر العظيم تكي، ما هو خبر العظيم؟ هو خبر يوم القيامة، وخبر يوم القيامة، يوم القيامة الخبر الذي هم فيه مختلفون يصدق به بعض ويكذب به بعض। তাদের কেউ কেউ এটাকে বিশ্বাস করতেছে ইউসাদ্দিকু বিহি বাদ ও ইউকাদ্দিবু বিহি বাদ, তাদের কেউ কেউ এটাকে ইউকাদ্দিবু করতেছে। সায়ালামুনা আকিবাতা ইনকারিহিম, সায়ালামুনা আকিবাতা ইনকারিহিম, তারা খুব দ্রুত জানতে পারবে আকিবাত, তাদের পরিণতি, ইনকারিহিম এই যে তারা ইউকাদ্দিবু করতেছে এটার আকিবা তারা খুব দ্রুত জানতে পারবে। বায়দা যালিক, এইটার পরে قال الله تعالى ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا جعل الله سبحانه وتعالى الأرض ممهدة للناس والجبال أوتادا، يعني الجبل أوتاد لتثبت الأرض. وخلق الله الناس أزواجا، وخلق الله الناس أزواجا وجعل الله للناس نومهم سباتا، يعني قطيعا عن العمل، রেস্ট করার জন্য، قطيعا عن العمل। وجعل الليل لباسا، وجعل الله الليل لباسا، قال الله تعالى وجعلنا الليل لباسا، الليل لباس
লিওয়াত্তি ঢেকে দেওয়ার জন্য। ওয়াজআলনা নাহারা মাআশা, আন-নাহারু মাআশুন, আন-নাহারু ফিন নাহার ইয়ামালু ইনসান লিবাহথির রিজক, লিবাহথির রিজক। وبنى الله فوقنا 7 سماوات. السماوات شديدة جدا، السماوات شديدة جدا. وجعل الله الشمس، خلق الله الشمس، الشمس سراج ووهاج، سراج ووهاج، يعني للشمس الضياء والحرارة، الضياء والحرارة. عرفنا معنى ضياء؟ ضياء يعني نور، لايت، وحرارة গরম উত্তাপ। وأنزل الله من المعصرات، ما هي معصرات؟ معصرات মেঘ, অর্থাৎ আসির। আরাফনা আসির জুস, জুস যেভাবে চিপড়ায় বানায় ঠিক একইভাবে দেখেন মেঘে মেঘে ঘষা লাগার পরে কিন্তু ওইভাবে স্কুইজ করে পানিটা পড়ে। সো মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা, আনজালাল্লাহু মিনাল মুসিরাতি মাতর, বিহাদাল মা, এই পানি দিয়ে আখরাজাল্লাহু হাব্বান ওয়া নাবাতান ওয়া বাসাতিন জামিলা। بعد ذلك قال الله سبحانه وتعالى إن يوم الفصل كان ميقاتا، إن يوم الفصل حق، وفي يوم القيامة يفصل الله الناس جماعة جماعة وينفخ في السور، ينفخ سيدنا إسرافيل عليه السلام السورة، فتأتون أفواجا فتحضرون جماعة جماعة، زمرا زمرا. وفتحت السماء وانشقت السماء فصارت أبوابا لنزول الملائكة، لنزول الملائكة. وسيرت الجبال وأزلت الجبال عن أماكنهم. بعد ذلك قال الله تعالى عن جهنم إن جهنم كانت مرصادا. عندنا كلمة مرصاد، مرصاد يعني مكان فيه يرصد راصد عدوا, এমন একটা জায়গা মাকান যেখানে একজন সোলজার বা একজন সিপাহী বা একজন অবজারভার বসে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করে, শত্রুকে আক্রমণ করার জন্য দাঁড়ায় থাকে। মিরসদ অর্থাৎ যেই ওয়াচ টাওয়ার গুলো আছে সেটাকে মিরসদ বলা হয়। জাহান্নাম লিত্তাগিন, মান হুম তাগুন? আত-তাগুন হুমুল কুফফার, হুমুল মুশরিকুন, হুমুল কাফিরুন, হুমুল যালিমুন। আয-যালিমুন আত-তাগুন ইয়াঈশুনা ফি জাহান্নাম, ইয়াঈশুনা ফি জাহান্নাম আহকাবান। معنى أحقابا مدة طويل، مدة طويل، يعيشون في جهنم لمدة لمدة طويل، لمدة طويل অর্থাৎ লম্বা সময়। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا، لهم حميم وغساق، حميم وغساق. كل ذلك جزاء وفاقا، جزاء أعمالهم شر. إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا، إنهم لا يتوقعون حسابا وكذبوا بآياتنا كذابا، وكذبوا بآيات القرآن الكريم، وكل شيء أحصيناه كتابا، فذوقوا فلن نزيدكم إلا عذابا، عذابا فوق عذاب، عذاب فوق عذاب. الآن آيات جنة. إن للمتقين مفازا. من المتقون؟ المتقون الذين يطيعون الله ويخافون الله، هم المتقون. لهم جنة، جنة يعني مفاز. في الجنة حدائق وعنب وكواعب أتراب وكأس دهاق. في الجنة لا يسمعون كلما باطلا، كل ذلك جزاء من ربك عطاء حسابا. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. من الرب؟
মার রব্বুন, আর রব রব্বুন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়ার রহমান وفي يوم القيامة لا يتكلمون أحد إلا من سمح له الله وقال الحق وقال صوابا وقال الحق. وفي يوم القيامة يقوم جبريل وملائكة مصطفين خاشعين. هذا ذلك اليوم القيامة، يوم القيامة حق. فمن شاء اتخذ إلى ربه مآبا. إن تريدوا إن تريدوا ترجعوا إلى الله. إنا أنذرناكم إنا حذرناكم إنا خوفناكم عذابا قريبا في يوم القيامة يرى الإنسان ما عمل من خير وشر ويتمنى الكافر لو كان ترابا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. তো আমরা এই যে আয়াতগুলা পড়লাম, আমি মোটামুটি এটাকে এখন আরবিতে একটু বলার চেষ্টা করছি। তো আপনারা যারা শুরু থেকে ক্লাসগুলোতে ছিলেন হয়তো অনেকেই ধরতে পারছেন, অনেকেই বুঝেছেন, অনেকে হয়তো পুরাটা বুঝতে পারেননি। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে যখন 30তম পারা পুরাটা শেষ করতে পারবো, আপনারা দেখবেন এইগুলা যে কথাগুলো বললাম 95% প্লাস আপনারা বুঝবেন। সেই ইনশাআল্লাহ। উদ্দেশ্যে আমরা আগাচ্ছি। এই আয়াতগুলার সামারিটা আবার এখানে দেয়া আছে, এতক্ষণ যা বললাম এইগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে পড়েছি, সেটা এখানে আমি আবার জট ডাউন করে দিয়েছি, আপনারা ইনশাল্লাহ পড়ে নিতে পারেন। তো আমাদের সূরা নাবা তাম্মা বিহামদিল্লাহ আজকে এখানে আল্লাহর প্রশংসার মাধ্যমে আমরা শেষ করলাম এই আলোচনাগুলা। শুকরান লাকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়ের। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আমাদের অত্যন্ত পরিচিত একটি সূরা নিয়ে আপনাদের সামনে হাজির হব, ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।